দর্শক, এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। শাকিল, আসলে মুন্সিগঞ্জ জেলা সদর বাদে অন্যান্য যে আশপাশের যে 5টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সেই সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু ডেঙ্গু রোগী এখন নেই বললেই চলে। তবে জেলা শহরে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি এখনো কিন্তু স্বাভাবিক হতে শুরু করেনি। প্রতিদিনই কিন্তু আসলে 2 থেকে 5 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এখানকার চিকিৎসকরা বলছেন জেলা শহরে শুরু থেকে ডেঙ্গুর যে প্রকোপ ছিল বা ডেঙ্গু রোগী যেভাবে মানুষ আক্রান্ত হয়েছে সেই সংখ্যাটা এখন অনেকটা কমে এসেছে, তবে সেটি স্বাভাবিক বা সহনীয় পর্যায়ে আসেনি। তবে তারা বলছেন যে ডেঙ্গুর পাশাপাশি এই শীতকালীন নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু রোগীরা এখন 250 শয্যা বিশিষ্ট যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল আছে সেখানে ভর্তি হচ্ছে। এর মধ্যে কিন্তু ঠান্ডা, নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত রোগীরাও কিন্তু এখানে ভর্তি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের যে তথ্য সেই অনুযায়ী কিন্তু মুন্সিগঞ্জে এখন পর্যন্ত প্রায় 1,500-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। পাশাপাশি কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত হয়ে এই জেলায় মৃত্যুবরণ করেছেন অনেকে। এর মধ্যে কিন্তু কয়েকদিন আগে একজন মারা গেছেন। তবে সবকিছু মিলিয়ে এই যে ডেঙ্গু পরিস্থিতি যে এখনো স্বাভাবিক হতে শুরু করেনি, এটি নিয়ে কিছুটা উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য বিভাগ। তারা বলছে যে শীত মৌসুমেও ডেঙ্গুর যে প্রকোপ বাড়ছে, এই কারণে বাড়তি সচেতনতার কোনো বিকল্প নেই। তবে আজকে সকাল থেকে সদর হাসপাতাল ঘুরে যেটি দেখা গেছে যে বিভিন্ন ডেঙ্গু কর্নার, ডেঙ্গু ওয়ার্ডের পাশাপাশি হাসপাতালের বারান্দাতেও কিন্তু ডেঙ্গু রোগীদের থেকে চিকিৎসা নিতে হচ্ছে। তো ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি সচেতনতাই পারে আসলে সেটি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে, এমনটাই কিন্তু আসলে চিকিৎসকরা বলছেন। শাকিল। শুভ, আপনাকে ধন্যবাদ।